নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। অ্যান্ড নিটের এক্সামের মাধ্যমে কি কোর্সে ভর্তি হওয়া যায়, এই ভিডিওটাতে আমি এই সব সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কমপ্লিট দেখবে। যারা তোমরা নিটের টার্গেট আছে, মানে যাদের তোমাদের নিট পরীক্ষার মাধ্যমে ডক্টর হওয়ার ইচ্ছা, তো এই ভিডিওটা কমপ্লিট দেখবে, বুঝতে পারলে। অ্যান্ড নিট সম্পর্কে পুরো হেল্প পাবে এই চ্যানেল থেকে, পুরো A to Z 100% পুরো গাইড পাবে, এবং নিটের ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। চ্যানেলটাকে ফলো করো, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরো এখানে আমি 100% পুরো NCERT সিলেবাস কভার করব। নিটের যে অলরেডি বায়োলজি, ফিজিক্স, মানে বায়োলজি ক্লাস 11-12 NCERT অনেকগুলো চ্যাপ্টার কভার করেছি। যদি নিটের প্রিপারেশন নিচ্ছ 2024-এ গিয়ে দেখো ভিডিওগুলো, NCERT যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম হবে না। আর আমি আরও ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি, তোমরা ভিডিওগুলো দেখো, বাস কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এই ভিডিওতে আমি বলছি যে 2024-এর এটা নোটিফিকেশান। এখানে দেখো অনেকেই যারা জানো না কমেন্ট করেছিলে দু একজন, তাহলে এই যে নিটের যে এক্সামটা, এটা কি শুধু MBBS ডাক্তার হওয়া যায়, না অন্য কি এখানে কোর্স আছে? দেখো নিটের যে প্রথম যে টার্গেট সবারই কি হচ্ছে, MBBS ডিগ্রি, MBBS ডাক্তার হওয়া। ওকে, তো MBBS এর ছাড়া অন্য কি কোর্স এখানে নিটের মার্কসের ভিত্তিতে ভর্তি হতে পারবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে। তো প্রথম যে অ্যালোপ্যাথি যে মানে মেডিসিনের ডিগ্রি, সেটা হলো তোমরা ভালো যদি র্যাঙ্ক করো, টপ র্যাঙ্ক করো, তাহলে কি MBBS ডিগ্রিতে ভর্তি হতে পারবে। ফার্স্ট এটা সবারই টার্গেট। ওকে, MBBS এর পর কেউ BDS-এ ভর্তি হতে পারবে। BDS মানে হলো দাঁতের ডাক্তার, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এটা হলো অ্যালোপ্যাথির মধ্যে। এখন এগুলো ছাড়া অন্য যে আমাদের যে ইন্ডিয়ান মেডিসিন সিস্টেম, যেটা আয়ুষ বিভাগের মধ্যে পড়ে, হোমিওপ্যাথি ডাক্তার অ্যান্ড আয়ুর্বেদিক ডাক্তার, BHMS, এই যে ডিগ্রিটা দেখাচ্ছি তোমাদের ক্লিয়ারভাবে, এক সেকেন্ড। এই র্যাঙ্কের ভিত্তিতে তোমরা নিটের র্যাঙ্কের ভিত্তিতে যদি ধরো MBBS BDS এ চান্স না পাও, কারো যদি ইন্টারেস্ট থাকে যে হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার, BHMS কোর্সে ভর্তি হতে পারবে, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। তারপর হলো BAMS ডিগ্রিটা কার, এটা হলো আয়ুর্বেদিক বড় যা ডাক্তার তাদের, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তারপর হলো BUMS, এক সেকেন্ড গাইস, হ্যাঁ, বিইউএমএস হলো ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা একটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি, যে ইসলামিক কান্ট্রিগুলো আছে, এই ইউনান, ওই দেশ থেকে, ইউনান শুনেছো ইতিহাসে, ওই কান্ট্রি থেকে এই মেডিসিন সিস্টেমটা আবিষ্কার হয়েছে। সাধারণত ইসলামিক যারা অনেক ছেলে মেয়ে আছে, যারা মানে মোহামেডামের মধ্যে পড়ে, তারা এটা নিয়ে পড়ে। তো তারপর হলো যে নতুন আরেকটা যেটা মানে ডক্টরি কোর্স অ্যাড করা হয়েছে, সেটা হলো ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। এগুলো কোর্স আছে, বুঝতে পারলে। তাহলে এই যে তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, তোমরা নিটের র্যাঙ্কের মাধ্যমে হুম তোমরা এই কোর্সগুলোতে আগ্রহ থাকলে যেতে পারো। এখন এদের যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা, একটা জিনিস মনে রাখবে, কাউন্সিলিং কিন্তু আলাদা আলাদা হয়, বুঝতে পারলে। অ্যান্ড ওই জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি কাউন্সিলিংয়ের সময় যদি আগ্রহ থাকে, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে, এগুলো মানে সব জানকারি পেয়ে যাবে, পুরো A to Z নিট সম্পর্কে, একবারে কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছি। অন্য কোনো চ্যানেলে তোমাকে সার্চ করতে হবে না। A to Z নিটের সম্পূর্ণ গাইড পাবে এই চ্যানেলে, পুরো একবারে নিটের জন্য কি পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং পুরো আমি ক্লাস কমপ্লিট সিলেবাস করবো। তোমাদের যাদের টার্গেট 2025-26 সালে আছে, আমি 2025-এর আগেই পুরো সিলেবাস কভার করব। 25 মানে 2000 ডিসেম্বরের মধ্যে। ওকে, নেক্সট যে ইয়ার 2025-এ প্রতি বছর মে মাসে নিটের এক্সাম হয়। তোমরা বিশ্বাস মানে করতে পারো, এখানে 100% বলছি আমি। অলরেডি অনেকগুলো চ্যাপ্টার আমি 3-4 মাসের মধ্যেই পুরো বায়োলজি কমপ্লিট করে দেবো, NCERT একবারে পুরো লাইন বাই লাইন, একটা কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি সহ কমপ্লিট হবে। তাহলে বুঝতে পারলে। আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে, এই জিনিসটা আমি বলছি, দেখো এগুলো তো হলো ডিগ্রি কোর্সগুলো, যে ডক্টর হওয়ার, বুঝতে পারলে। টোটাল 6টা হয়ে গেল। এছাড়াও যেটা হলো, এই জিনিসটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা হয়তো জানে না, যে MNS একটা হলো নার্সিংকে, মিলিটারি নার্সিং সার্ভিস। মিলিটারি নার্সিং আমাদের ইন্ডিয়ার একটা সব থেকে প্রেস্টিজিয়াস যে মেডিকেল কলেজ আছে,
আমাদের আর্মি ফোর্স মেডিকেল কলেজ যেটা পুনেতে আছে, আর্মি ফোর্স মেডিকেল কলেজ যারা টপ র্যাঙ্ক করে, দেখো এই নিটের র্যাঙ্কের ভিত্তিতেই আমাদের যে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটগুলো আছে, এইমসগুলো, আমাদের দেশে প্রায় এখন 18টা এইমস হয়েছে। এই এইমসগুলোতে কিন্তু যারা টপ র্যাঙ্ক করে তারা ভর্তি হয়, বুঝতে পারছো। অল ইন্ডিয়া মেডিকেল আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে আছে এইমস কল্যাণী হয়েছে, অনেকেই জানো হয়তো। তো এই যে এখন নিটের মাধ্যমেই যত মেডিকেল কলেজ সেগুলোতে ভর্তি হয়। যেমন যদি বলি তোমাদের ভ্যালোরের নাম শুনেছো, যারা ভ্যালোরে ট্রিটমেন্ট করতে যায় কিনা প্রচুর লোক, যে ভ্যালোরে যে সিএমসি মেডিকেল কলেজ আছে, খ্রিস্টান মেডিকেল কলেজ, কেউ যদি ওখানেও পড়তে চাও, ওই যে ভ্যালোরে যে মেডিকেল কলেজটাতে সিএমসিতে, সেই কলেজটাতেও পড়তে পারো, কিন্তু তোমাকে নিটে টপ র্যাঙ্ক করতে হবে, বুঝতে পারছো। তাহলে এটা একটা বিশাল সুযোগ। তোমরা যারা পড়াশোনা ভালো মানে ভালো করছো বা ভালোভাবে এখনও টাইম আছে, যদি সেই সিরিয়াসলি খুব মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করো, যাদের ক্যাপাবিলিটি আছে, যারা ভালো বোঝো ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি বোঝো, 1 বছর যদি প্রচুর হার্ডওয়ার্ক করো, তাহলে ইন্ডিয়ার এরকম যত টপ মেডিকেল কলেজ আছে তুমি এই নিটের র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি হতে পারবে। কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, যেটা সত্য কথা সেটা কিন্তু বলছি। এখানে তুমি শুধু কোনো মতো পড়লে এখানে হবে না, মানে হাই লেভেল পড়াশোনা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। ওকে, এই যে মিলিটারি নার্সিং সার্ভিস, এটাতে কেউ কোনো মেয়ে যদি এই যে যেটা আর্মি ফোর্স মেডিকেল কলেজ যেটা আছে, যেখানে নার্সিং পড়ানো হয় এবং এমবিবিএসও পড়ানো হয়, তো এখানে কেউ নার্সিংয়ে ভর্তি হতে পারে। হাই ফ্যাসিলিটি যারা এই এফএমসি যেটাকে বলা হয়, এফএমসি মেডিকেল কলেজে যারা পড়ে, এখানে বিশাল মানে হাইফাই ফ্যাসিলিটি পায় এরা। মানে মিলিটারি সার্ভিস যারা কোনো যুদ্ধক্ষেত্রে, যে আমাদের বিভিন্ন যে যখন বড় বড় কোনো ধরো ক্যাজুয়ালিটিস হয় সৈন্যদের মধ্যে, ধরো বড় কোনো ওয়ার হলো, তখন যেগুলো স্পেশাল যে ডক্টরগুলো যায় না, এই যে এখান থেকে যারা ডক্টরি পাস করে বের হয় তাদের নিয়োগ করা হয়, বুঝতে পারলে। এদের মানে আলাদাই স্পেশাল ট্রেনিং হয়। একটা জিনিস, যুদ্ধক্ষেত্রে যারা মানে খুব এমার্জেন্সি যেই ট্রিটমেন্টগুলো হয়, এগুলো নর্মাল সাধারণত পাবলিকের জন্য হয় না, বুঝতে পারছো। তাহলে ওখানে যে পড়াশোনা করে, তাহলে কোয়ালিটি একবার ভাবো, যা চিন্তা করে দেখো। অ্যান্ড এখানে যে নার্সিং পড়া হয়, বিএসসি নার্সিং পড়ানো হয়, এই যে এই নাম্বারের ভিত্তিতেই, নিটের নাম্বারের ভিত্তিতেই যারা ভালো র্যাঙ্ক করবে, কেউ যদি যেতে চায়, তাদের নিটে কোয়ালিফাই করার পরে তাদের আলাদা আবার একটা সিলেকশন টেস্ট হবে পুনেতে, এবং এখানে ইন্টারভিউও হয়। সেটাতে করলে তুমি ওই জায়গায় পড়তে পারো বিএসসি নার্সিংও, যদি কেউ ইন্টারেস্ট থাকে। তারপর যেটা হলো বিএসসি নার্সিংয়ে যে কোর্সে বলে দিলাম মিলিটারি নার্সিং সার্ভিস, এছাড়াও যেগুলো অন্যান্য হলো আছে, আমাদের ইউনিভার্সিটি আছে অনেক, যেসব ইউনিভার্সিটিতে হলো বিএসসি নার্সিং কোর্স আছে, সেটা প্রাইভেট হতে পারে এবং সরকারি, তারাও হলো নিটের মাধ্যমে, নিটের যে র্যাঙ্ক, নিটের মার্কসের ভিত্তিতে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেবে অনেক ইউনিভার্সিটি, এবং তাদের আলাদা এক্সাম। কিন্তু এখন বেশিরভাগ তোমরা যদি বাইরের কোনো স্টেটে গিয়ে বিএসসি নার্সিং করতে চাও, তাহলে নিটের যে নাম্বার সেই স্কোরের ভিত্তিতে ভর্তি হতে পারো, বুঝতে পারলে। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এগুলো পুরো লাইফ টাইম কাজে লাগবে, কিন্তু এটা শুধু নিজের জন্য না, ভবিষ্যৎ তোমার অনেকের কাজে লাগবে, তো এগুলো মাইন্ডে রাখতে হবে। অ্যান্ড 2024 আর যেটা বেসিক ইনফরমেশান নিট সম্পর্কে, যেটা বেসিক খুব জানা জরুরি, সেই জিনিসগুলো হচ্ছে, যেমন 2024 অনেকের একটা ডাউট যে আমাদের পশ্চিমবঙ্গে যে এখানে যে নিটের কোশ্চিন পেপার কি শুধু ইংলিশে হয়, না, ইংলিশে নয়, অনেকগুলো ভাষায় হয়। টোটাল 13টা ভাষায় হচ্ছে নিটের কোশ্চিন পেপার হয় এখন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমরা বেশিরভাগ স্টুডেন্ট হলো বাংলা মিডিয়ামে পড়ি আমরা, তাহলে বাংলা যারা তোমরা সিলেক্ট করবে ফর্ম ফিল আপের সময়, তুমি বাংলাও পাবে, তার সঙ্গে ইংলিশও পাবে, দুটো ভাষাই থাকবে। কিন্তু কেউ যদি ফর্ম ফিল আপ করার সময় ইংলিশ ভার্সন চুজ করে, সে শুধু কিন্তু ইংলিশেই পাবে, এটা মনে রাখবে কিন্তু, বুঝতে পারলে। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এরকমই, যাদের স্টেট মাদার ল্যাঙ্গুয়েজ মানে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করলে শুধু ইংলিশ পাবে। আর এখানে বেসিক যেটা কোশ্চিনের প্যাটার্নটা বলে দিই আমি, টোটাল হলো 200টা কোশ্চিন থাকছে এখন। আগে 180টা করে কোশ্চিন থাকতো, 200টা কোশ্চিন, সব মাল্টিপল চয়েস হয়, এমসিকিউ টাইপের, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে দুটো ভাগ, বোটানি অ্যান্ড জুলজি। ওকে, টোটাল 4টা সাবজেক্ট যদি আলাদা আলাদা করে দেখি, তাহলে 3টাই ধরা হয়। এখন এখানে যে নাম্বার, যে দুটো সেকশন থাকছে, নতুন এটা করা হয়েছে, আগে একটাই ছিল, সেকশন এ অ্যান্ড সেকশন বি, দুটো সেকশনে কোশ্চিন ভাগ করা থাকে, বুঝতে পারলে। টোটাল যে টাইম হলো এখন দিচ্ছে 200টা কোশ্চিন 200 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট, বুঝতে পারলে। টোটাল একটা কোশ্চিন 1 মিনিট করে। অ্যান্ড খুব মানে
হাই স্পিডে কোশ্চিন করা শিখতে হবে, সলভ করা, নিটে ভালো র্যাঙ্ক করতে গেলে। অ্যান্ড পরীক্ষাটা যেটা হলো 2024-এ দেখো 2টো থেকে 5টা 20 পর্যন্ত পরীক্ষা এই টাইমেই হয় প্রায় প্রতি বছরে। আর নিটের যে এক্সাম প্রতি বছর মে মাসের 5 তারিখে করে হয়, বুঝতে পারলে? একটু এদিক ওদিক হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের নিটের টার্গেট থাকলে যে প্রতি বছরে কি হবে, মে মাসে নিট এক্সাম হয়। করোনার জন্য কিছুদিন যে আগে কয়েক বছর আগের এই করোনার জন্য একটু হয়ে গেছিলো, টাইমটা শিডিউলটা ওলটপালট হয়ে গেছিলো। 2024-এর যে ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে, 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত ছিল, ওটা 16 মার্চ করে দিয়েছে। যারা করনি অবশ্যই করে নেবে এখনও। আর যে ফর্ম ফিল আপের যে টাকা যেটা লাগে হলো, জেনারেলদের জন্য 1700 টাকা লাগে, অ্যান্ড SC STদের জন্য 1000 টাকা, আর যারা হলো OBC NCL নন ক্রিমি লেয়ার অ্যান্ড EWS ওদের 1600 টাকা। ওকে, প্রায় এইরকমই হয় প্রতি বছর। তো আগে এই ইনফরমেশনগুলো জানা থাকবে, এগুলোর বেশি কোনো একটা পরিবর্তন হয় না, প্রতি বছর এরকমই ফিস নেবে। আশা করছি বোঝাতে পারছি, ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন ডেট যে এই যে দেখো মে মাসের 5 তারিখে হবে, সানডে, বেশিরভাগই সানডে পড়ে মে মাসের 5 তারিখে। এই জিনিসগুলো জানা জরুরি। এছাড়াও অনেক জিনিস আছে, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সব কোশ্চিনের অ্যান্সার দেওয়ার করব, চেষ্টা করব। সবারই অ্যান্সার দিই, যতজন কমেন্ট করেছে অলরেডি বিভিন্ন কোশ্চিনের অ্যান্সার মানে মানে করেছে কমেন্টে, প্রত্যেকেরই আমি অ্যান্সার দিয়েছি। নিটের জন্য তোমাদের যাদের 2025-এ টার্গেট আছে এবং 2026-27 যাদের বলছি, আমি অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি, এমন প্রচুর ভিডিও আপলোড হবে নিট গাইড সম্পর্কে, কি পড়তে হবে, কোন বই পড়তে হবে। ওকে, দেখো বই তো এখানে কিছু পড়তে হবে না, শুধু NCERT পড়তে হবে। অ্যান্ড NCERT পড়তে হবে কীভাবে, সেই জিনিসটা হচ্ছে আসল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো শুধু NCERT আর হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন। এখন এই বইগুলো কিভাবে পড়বো অ্যান্ড কনসেপ্টগুলো কীভাবে ক্লিয়ার করব, সেই জিনিসগুলো সব ভিডিও আপলোড হবে ধীরে ধীরে, পুরো 100% গাইড পাবে, আমি বলছি, জাস্ট বিলিভ মি। অ্যান্ড নিয়মিত ফলো করুন, ভিডিওগুলো অনেস্টলি দেখতে হবে এবং ভালোভাবে দেখতে হবে। যদি এই চ্যানেল থেকে তোমরা নিটের প্রিপারেশনের গাইড পেতে চাও 100%, একটা কোনো জিনিস অসুবিধা হবে না। যেগুলো বলবো, বায়োলজি তো 100% কমন পাবে, কেমিস্ট্রি 100% কমন পাবে, ফিজিক্সের 90% জিনিস কমন পাবে, 90%। ফিজিক্সের কয়েকটা বই বলে দেবো, অ্যান্ড NCERTর সঙ্গে মানে NCERTর সঙ্গে আর শুধু 2টা বই বলে দেবো আমি, যেই বইগুলো থেকে প্রায় 100% নিটে কোশ্চিন আসে, 100% মানে পুরো ওই কোশ্চিনগুলো যদি সলভ করো। জাস্ট কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি বইয়ের জন্য সাজেশন, আমি আলাদা ভিডিও তৈরি করব। আমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে, ফিজিক্স, কেমিস্ট্রির, বিশেষ করে বায়োলজি তো সব পড়তে হবে, ফিজিক্সের আর কেমিস্ট্রির আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন ওয়াইজ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তৈরি করব। যেমন ফিজিক্সের, কেমিস্ট্রির প্রত্যেকটা সাবজেক্টের হলো কি 30টা করে প্রায় চ্যাপ্টার আছে। ধরো কেমিস্ট্রির 30টা চ্যাপ্টার, আমি চ্যাপ্টার ওয়াইজ 30টা ভিডিও আলাদা করব, যে কোন কোন টপিকগুলো, দেখো প্রচুর টপিক আছে এক একটা চ্যাপ্টারে, কোন টপিকগুলোর কোন জিনিসগুলো তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। কারণ প্রতি বছরে ওই জায়গাগুলো থেকেই কোশ্চিন আসে। আসল জিনিসটা কি, তোমাকে হচ্ছে যে কোনো একটা জিনিস সম্পর্কে কিনা মানে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। যেমন যদি বলি, আমি একটা কেমিস্ট্রি, তোমরা অলরেডি যারা দেখছো ভিডিওটা জানো হয়তো, কেমিস্ট্রি যদি আমি যে পিরিওডিসিটি একটা চ্যাপ্টার যেটা আছে, পিরিওডিসিটি চ্যাপ্টারের হলো যে লাস্টের যে গুরুত্বপূর্ণ মাধ্যমিক লেভেলেও পড়েছো, যে আয়নীভবন শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, বুঝতে পারলে? এই যে ধরো প্রপার্টিগুলো আছে, আয়নীভবন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন এনার্জি, এই জায়গা থেকেই কোশ্চিন আসবে। এখন এখানে যে কনসেপ্ট আসে অ্যান্ড যে এক্সেপশনগুলো থাকে, সেগুলো থেকেই। তুমি ভাবো না যে আলাদা জায়গা থেকে কোশ্চিন ওখান থেকেই দেবে, কিন্তু কতটা তুমি ডিপলি ওই জায়গাগুলো বুঝেছো, এবং যে এক্সেপশনগুলো থাকে, কেমিস্ট্রি তো এক্সেপশন জায়গাগুলো থেকে কোশ্চিন থাকে। আরও যদি এরকম, আমি জাস্ট একটা খালি স্যাম্পল বলছি, এখন বায়োলজিতে সব পড়বো, মানে আর কেমিস্ট্রির মানে খুব ভালোভাবে যদি পড়ো, কেউ কেমিস্ট্রিতে 100% নাম্বার তুলতে পারবে। ফিজিক্সের ক্ষেত্রে NCERT পড়তে হবে, NCERT থেকে প্রচুর কোশ্চিন থাকছে এখন ডাইরেক্ট। অ্যান্ড কিছু ধরা মানে ভালো বই আমি বলে দেবো, একবারে বেস্ট বই, যেই বইটা থেকে যদি করতে পারো পুরো 100% ফিজিক্স মানে কমন পাবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, সো ঠিক আছে, এই ভিডিওটাতে এটাই, অ্যান্ড প্রচুর ইনফরমেশন আছে। অ্যান্ড অবশ্যই তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড ভিডিওগুলো অলরেডি যেগুলো আমি নিটের মানে NCERT অনেকগুলো চ্যাপ্টার করেছি, ক্লাস 11-এর মানে রিসেন্ট যে আমি মানে কিছুদিনের আগেই আপলোড করলাম, যেগুলো ক্লাস 11-এর 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে পুরো ডিটেলস লাইন বাই লাইন। আর হলো ক্লাস 12-এর
আই থিঙ্ক দুটো 3টা চ্যাপ্টার হয়েছে, হিউম্যান রিপ্রোডাকশন আর প্রথম চ্যাপ্টারটা, আর লাস্টের একটা চ্যাপ্টার মানে ওয়ান শট করেছি আমি, পুরো কভার করে দেবো। 16টা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ। জাস্ট ভিডিওগুলো অনেস্টলি দেখতে হবে এবং খুব ভালো করে দেখতে হবে। আর একটা জিনিস বলছি, যারা এনসিইআরটি এখনও পড়োনি হয়তো বুঝতে পারবে না, কারণ এনসিইআরটি তোমার যদি জানা না থাকে না, তুমি একবারে বুঝতে পারবে না। যারা অলরেডি খুব ভালোভাবে পড়েছে তারা যদি ভিডিওগুলো আমার মনোযোগ সহকারে দেখে, তাহলে দেখবে কী রেজাল্ট পাও, কী ইমপ্রুভমেন্ট হয়। সো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হল, কিছু ভালো জিনিস জানতে পারলে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? কারণ এটা তোমাদের ফ্রিতে দেখছো, এখানে কোনো ব্যাপার নেই, শুধু সাবস্ক্রাইব করলে আমার জাস্ট একটু ইয়া পাবো, উৎসাহ পাবো, এটাই। ভালো